প্রিয় দিনী ভাই ও বোন, তাহাজ্জুদ নামাজের সিজদার মধ্যে এই ছোট্ট দোয়াটি যদি 21 বার পড়তে পারেন, আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন, অঢেল ধন দৌলতের মালিক বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা সকল বিপদ থেকে আপনাকে মুক্তি দিবেন, কঠিন ও জটিল রোগ থেকে আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। এই তাহাজ্জুদ নামাজের সিজদার মধ্যে ছোট্ট দোয়াটি যদি পড়তে পারেন আমার মা বোনেরা, কপাল খুলে যাবে। আল্লাহর কাছে আপনি জবানে যা চাইবেন, যা বলবেন, আল্লাহ তাআলা প্রতিটি চাওয়া প্রতিটি দোয়া আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহর খাজানাতে কোনো কিছুর অভাব নাই। আমরা চাইব তো আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত আছে। আল্লাহু আকবার। এই তাহাজ্জুদের সময় আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কুদরতি হাত প্রসারিত করে আল্লাহ তাআলা তাহাজ্জুদের সময় ডাকেন। জমিনের প্রথম আসমানে আল্লাহ পাক চলে আসেন, এসে বান্দাদেরকে ডাকেন, বান্দা কি কি গুনাহ করেছো, অন্যায় অপরাধ করেছো, তোমার যত বড় গুনাহ হোক, যত বেশি গুনাহ হোক, রাতের আধারের গুনাহ, প্রকাশ্যে দিবালোকে গুনাহ, তুমি যত গুনাহ করেছো রে বান্দা, আমি আল্লাহর কাছে যদি তুমি খাঁটি তওবা করতে পারো, চোখের পানি ছেড়ে দিতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির সব গুনাহগুলা আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারীমে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, আমার বান্দাদেরকে জানিয়ে দেন, আল্লাযীনা আসরাফু, যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছে, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহু আকবার। এই যে আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নিজেদের নফসের প্রতি যত জুলুম, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, রাতের গুনাহ, দিনের গুনাহ, গোপন প্রকাশ্য যত গুনাহ আছে, আল্লাহ বলেন তুমি যত বড় গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। তাহাজ্জুদের সময় আমি আল্লাহর কাছে এই নামাজের তাহাজ্জুদের নামাজের সিজদায় 21 বার দোয়াটি পড়ে নামাজ শেষ করে, অথবা নামাজের সিজদার মধ্যে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও এবং নামাজ শেষ করে মুনাজাতে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার জিন্দেগির যত বেশি গুনাহ থাক, সাগরের ফেনা পরিমাণ গুনাহ হোক, পাহাড় পরিমাণ গুনাহ হোক, আসমান পরিমাণ গুনাহ হোক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির তামাম গুনাহগুলা মাফ করে দিব। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহ তাআলা কুদরতি হাত প্রসারিত করে তাহাজ্জুদের সময় আবার ডেকে বলেন, বান্দারে কে কোন বিপদের মধ্যে আছো, বিপদ যত বড় হোক, যত বিশাল হোক, যত কঠিন হোক, আমি আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজের সিজদায় দোয়াটি পড়ে আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাও। আমি আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদের বিপদগুলা দূর করে দিব। আল্লাহ সুবহানাহু তাআলা আবারও ডেকে বলেন, বান্দারে তোমরা কে অসুস্থতার মধ্যে আছো, রোগে আক্রান্ত আছো, বলো বলো, ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, ফুসফুসের সমস্যা, তোমার যত সমস্যা থাকুক, আমি আল্লাহর কাছে রোগ থেকে মুক্তি চাও, সুস্থতা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুস্থতা দান করব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আবারও ডেকে বলেন, বান্দা তোমরা কার কার রিজিকের প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, তোমাদের অর্থকড়ি, সংসারে আয় রুজি, চাকরিতে প্রমোশন, ব্যবসা বাণিজ্যে বরকত, কার কার রিজিকের প্রয়োজন আছে বলো বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিয়ে ধন্য করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু
واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জনপদবাসী, যে আমার বান্দারা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনবে, আমি আল্লাহকে ভয় করে করে জীবন পরিচালনা করবে, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত ঈমানদার নারী পুরুষদের জন্য ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেই। আল্লাহু আকবার। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কাছে জমিন এবং আসমানের ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে ধনী বানান, যাকে চান তিনি গরিব বানান, তিনি ফকিরকে বাদশা বানান, বাদশাকে ফকির বানান। আল্লাহু আকবার। আমার মা বোনেরা আসুন, ভূমিকাতে অনেকগুলা কথা বললাম, আপনারা ধৈর্য ধরে শুনেছেন, নিশ্চিত আল্লাহ তাআলার জন্য পুরস্কার দিবেন। তারপরে আবার আসুন আমরা তাহাজ্জুদের নামাজের ফজিলত সম্পর্কে জেনে তারপর আমরা আমলটি বলে দিব, কারণ তাহাজ্জুদ নামাজের গুরুত্ব যদি আমরা না জানি তাহলে আমরা আমল করব কিভাবে। আল্লাহর হাবিব বলছেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ যারা আল্লাহর ওলি হয়, আল্লাহর প্রিয় বান্দা হয়, অবশ্যই তারা তাহাজ্জুদের নামাজ পড়ে। নবীরা তাহাজ্জুদের নামাজ পড়তেন, আমার রসুল তাহাজ্জুদের নামাজ পড়তেন, সাহাবাই কেরাম তাহাজ্জুদের নামাজ পড়েছেন, আল্লাহর ওলিরা তাহাজ্জুদের নামাজ পড়েছেন। এই নামাজের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়, আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক করা যায়, আল্লাহর কাছে প্রয়োজনের কথা বললে আল্লাহ শুনেন। আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজ পড়লে 4টি পুরস্কার পাবেন। এই পুরস্কারটি বলার আগে আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে রসুলকে তাহাজ্জুদের নামাজ সম্পর্কে 2টা আয়াতের কথা বলছেন সেটা আপনাদেরকে জানিয়ে দেই। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা, এ কম্বলওয়ালা আমার পেয়ারা রাসূল, আপনি ঘুম থেকে উঠে যান, আপনার রবের নিকট তাহাজ্জুদের নামাজ পড়ুন। আল্লাহু আকবার। আরেক জায়গায় আল্লাহ পাক বললেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। আপনি যে কষ্ট করে তাহাজ্জুদের নামাজ পড়বেন, আমি আল্লাহ আপনাকে স্পেশাল পুরস্কার দিব, যে পুরস্কার কোনো নবী পয়গম্বর কাউকে কোনো রসুলকে দেওয়া হয় নাই, শুধুমাত্র আপনাকে দেওয়া হবে। পুরস্কারটি হলো হাশরের ময়দানে একমাত্র ছায়া থাকবে আমি আল্লাহর আরশের ছায়া। এই আরশের ছায়ার নিচে আপনাকে একটি সিংহাসন দেওয়া হবে, সম্মানিত স্থান দেওয়া হবে, যেই সিংহাসনের নাম হচ্ছে মাকামে মাহমুদ। আল্লাহু আকবার। আপনার তাহাজ্জুদের নামাজ যদি আমার মা বোনেরা পড়েন, 4টি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন। 1 নাম্বার, জিন্দেগির তামাম গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। 3 নাম্বারে আল্লাহ তাআলা আপনার মনের চাওয়া পাওয়াগুলা পূরণ করবেন, আশাগুলা তামান্নাগুলা পূরণ করবেন। 4 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিবেন। প্রিয় ইমানদার আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, আল্লাহর নবী কেমন করে তাহাজ্জুদের নামাজ পড়তেন সেটা বলে তারপর আমরা আমলের মধ্যে চলে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, তাহাজ্জুদ পড়ার জন্য মসজিদে নববীতে গেলেন, নামাজের নিয়ত করলেন। আরেকজন সাহাবী তাহাজ্জুদ পড়ার জন্য আসলেন, ওই সাহাবীর নাম হলো হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী নিয়ত করলেন,
প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়লেন, সূরা বাকারা শেষ করে ফেললেন, আলী ইমরান, মায়দা শেষ করলেন, এমন করে করে 8 থেকে 10 পারা পর্যন্ত পড়ে ফেললেন। তারপর রুকুতে গেলেন, দীর্ঘক্ষণ রইলেন, সিজদার মধ্যে গেলেন, দীর্ঘক্ষণ রইলেন। নবীজি দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়ালেন, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু নামাজ ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন। কতটা গুরুত্ব, কতটা লম্বা করে তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। প্রিয় দিনী ভাই ও বোন, আমরা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য প্রথমে উঠব। আমলটি কিন্তু শুরু, কিভাবে আমল করবেন। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন উঠে যাব, সর্বপ্রথম সুন্দর করে নবীর তরিকা অনুযায়ী ওযু করে নিব। ওযু করার শুরুতে পড়ে নিব বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সুন্দর মতো ওযু করে নিব। ওযু যখন শেষ হবে, অবশ্যই আঙ্গুলটাকে উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়ব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়ার পরে এই যে কালিমে শাহাদাত পড়লেন, আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, ওযুর কাজ শেষ, এবার তাহাজ্জুদের নামাজ পড়বেন। সর্বনিম্ন কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। যদি বেশি পারেন ভালো, 4, 6, 8 পড়তে পারেন, সমস্যা নেই, কিন্তু সর্বনিম্ন কমপক্ষে 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ পড়বেন। নিয়ত হলো এভাবে, বাংলাতে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। আল্লাহু আকবার নিয়ত করে ফেলবেন। প্রথম রাকাতে আলহামদু সূরা পড়ার পরে 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু সেজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। প্রথম রাকাতে সিজদা কয়টা? 2টা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। তারপরে আবার সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার সাথে আবারও 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা পড়বেন। পড়ে রুকু করবেন, রুকু করে সিজদায় যাবেন, প্রথম সিজদায় যাবেন। প্রথম সিজদা দিয়ে তারপরে বসে দোয়াটি পড়ে দ্বিতীয় সিজদার মধ্যে যাবেন। দ্বিতীয় সিজদার মধ্যে গিয়ে, আমি আবারও বলছি, প্রথম রাকাতে 2টি সিজদা, ওই সময় আপনি পড়বেন না, কারণ আপনার পেস লেগে যেতে পারে। এজন্য দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদায়, সর্বশেষ সিজদায় আপনি সিজদার তাসবিহ আগে পড়ে নেবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সিজদার তাসবিহ পড়ে তারপর আপনি ইস্তিগফারটি, দামি মর্যাদাপূর্ণ ইস্তিগফারটি 21 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার পড়ার পরে সিজদার মধ্যে থেকেও আল্লাহর কাছে চাইতে পারেন গুনাহ মাফ, রিজিক, বিপদ থেকে মুক্তি, যা চাইবেন আল্লাহ তাআলা তাই কবুল করবেন। তারপরে বৈঠক দিবেন। বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরাবেন। সালাম ফিরিয়ে 3 বার প্রথমে দুরূদ শরীফ পড়বেন, ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ পড়লে কি হবে? আল্লাহ 10টি গুনাহ মাফ করে দিবেন। 10টি, প্রত্যেকটা দুরূদের জন্য, প্রত্যেকবার দুরূদ পড়ার জন্য 10টি গুনাহ মাফ, 10টি নেকি পাবেন, 10টি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। শুধু তাই নয়, হাশরের ময়দানে নবীজি আপনাকে শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নবীজি আপনাকে পৌঁছে দিবেন। তারপরে আপনি 21 বার আবার ইস্তিগফার পড়বেন, ছোট্ট ইস্তিগফারটি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 21 বার ইস্তিগফার পড়ার পরে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন,
মুনাজাতে হাত তুলে 3 বার পড়ে নেবেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। 3 বার এই ইয়া দাল জালালি ওয়াল ইকরাম পড়ার পরে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, জিন্দেগীর तमाम গুনাহগুলো মাফ করে দিবেন। তারপর আল্লাহ সুবহানাহু তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, অসুস্থতা থেকে মুক্তি চাইবেন, সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন, সমস্ত সকল বিপদ মহা মুসিবত আযাব গজব থেকে মুক্তি চাইবেন। আল্লাহ দোয়া কবুল করবেন। তারপর আল্লাহ তাআলার কাছে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার জান্নাত সুস্থতা সব নিয়ামত চাইবেন, যা প্রয়োজন চাইবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। তারপর আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ পাক ক্ষমা করে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান